নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা চলে এসেছি আবার ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেলের পর্দায় নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি অফিস থেকে ডিরেক্ট যাব একটা বিয়ে বাড়িতে। আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমি স্কুলের চাকরিটার পর আরেকটা চাকরি পেয়েছি। তো স্কুলের চাকরিটা আমাকে ছেড়ে দিতে হয়েছে। আমি এখন একটা অফিসে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। নতুন চাকরি বলে যে জীবনটা একটু অন্যরকম নতুনত্ব কিছু হবে সেরকম কিন্তু নয়। সেই ভিড় ভাট্টা মার্কা জীবনটা, সেখানে বাসের ভিড়, বাসের ধাক্কা, আর এরকম বসার সিট তো খুবই কম পাওয়া যায়। কিন্তু আজকে আমি পেয়ে গেছি বসার সিট, আর আমি এতে খুবই আনন্দিত। তাই লেছক্কা একটু ঘুমিয়ে নিলাম, কারণ এরপরে বিয়ে বাড়িটাও আছে। অফিসে তো একটু ঘুমানো যাবে না। চলুন অফিসে যাওয়া যাক। অফিস থেকে আজকে তাড়াতাড়ি কিন্তু বেরোতে হবে বিয়ে বাড়ির জন্য। আদৌ কি আমি তাড়াতাড়ি বেরোতে পারবো? হ্যাঁ, বেরিয়ে তো গেলাম, কিন্তু এখন দেখা যাক আমি তাড়াতাড়ি বিয়ে বাড়িতে পৌঁছাতে পারি কিনা। অফিস থেকে বেরোলাম এইভাবে, আর এইভাবে আমি এখন বিয়ে বাড়িতে যাবো। ওয়াও, লেজেন্ড, আমি লেজেন্ড। ওয়েট আ মিনিট, আপনারা কি ভাবছেন কি আমি অফিস থেকে নতুন জামা প্যান্ট পরে তারপরে সেজে গুজে মেকআপ করে তারপরে যাব ভাবছেন বিয়ে বাড়ি? একদমই না। আমি এই অফিস লুকেই এতটা গাটস নিয়ে উইদাউট মেকআপ নিয়ে চলে যাব বিয়ে বাড়িতে বিয়ে খেতে। রাত বাজে এখন 9টা, 9:30, আর রাস্তায় এতটা জ্যাম, আমি স্টার্টারটা পাবো কিনা সেই নিয়ে এখন চিন্তায় আছি। এরকম ভাবে কে আসে হ্যাঁ অফিসের পর ডিরেক্ট বিয়ে বাড়ি? আমি করতে পারিনি, টিপটা পাইনি। চলো তারপরে আমি তারপর থেকে যে তোর ইয়েটা সব ভিডিও করবো আমি এখন। কোথা থেকে কোথায় চলে এলাম আমি আনন্দে। দাদার বিয়ে অ্যাটেন্ড করতে হবে। আজকে বিয়েটা হচ্ছে আমার মাসির ছেলে, আমার মাস্তুতো দাদার বিয়ে। এই হলো তার ওয়াইফ। আর বিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ছোটোখাটো কিন্তু খুব সিম্পল, আর এতটা ভালোবাসা আমি এক্সপেক্ট করি না, কিন্তু নিজের লোক তো এতটা ভালোবাসে আমাকে। আর এরকম অফিস লোকে মানে সবাই এতটা আদর করছে, আমি বুঝতেই পারছি না যে আমি কি বলবো এদেরকে। তবে হ্যাঁ, সবাই সেজে গুজে আছে, আমি কিন্তু এই সবার মাঝে একটা বেমানান অফিস লোকে দাঁড়িয়ে আছি। তো কি হয়েছে, এবার যেতে হবে আমাকে খেতে, কারণ ওটাই তো আমার মেন উদ্দেশ্য, খাওয়া দাওয়া। চলুন তবে খাওয়ার ঘরটা একটু দেখে আসি এক ফাঁকে। আসলে কম্প্রোমাইজ সব কিছুর সাথে করা যায়, খাওয়া দাওয়া আর সময়ের সাথে নয়। তাই সময়টা একদমই নষ্ট না করে, আর রাত বেড়ে গেছে দেখে আমিও চলে গেলাম খাওয়ার ঘরে, খাওয়ার উদ্দেশ্যে। মেনুতে কি আছে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। স্টার্টারে আপনারা দেখেইছিলেন আমি ফুচকা খেলাম, আর এটা হলো ক্রিস্পি চিলি বেবিকর্ন। তার সাথে চিকেনটা এখন পাইনি, কিন্তু চিকেনটা আমি খাবো, ডোন্ট ওয়ারি, চিকেনটা আমি ঠিক খেয়ে নেবো। মেনু কার্ডের দর্শন আপনাদের সবাইকে করিয়ে দিয়েছি। চলুন এবার খাওয়ার পাতের দর্শন করানো যাক। প্রথমে কচুরি আলুর দম, তারপরে এই ফিশ ফ্রাইটা উইথ স্যালাড আর কাসুন্দি, তারপরে চলে এলো এই বিরিয়ানি। খাওয়ার আসরে আমি আরেকটা কারণে খুব খুশি হয়েছি, এখানে কোনো মাটনের আইটেম ছিল না। তাই যা খেয়েছি পেট পুড়ে খুব শান্তিতে খেয়েছি। চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ ভালোই খেলাম। এরপর চলে আসছে চাটনি, যেটাকে আমি খুব ভালোবাসি, আর এটা নিয়ে আমাকে খুব ক্রিটিসাইজও করে আমার ফ্রেন্ডরা। আর তারপরে চলে এলো এই রসগোল্লা, আর এটা আমি তো খুব ভালোবাসি। মানে লাস্টের এই ডেজার্টগুলো আমার সব থেকে প্রিয়, আর ফার্স্টের যে স্টার্টারটা থাকে, মাঝখানেরগুলো আমি জাস্ট স্কিপ করে যাই। আর এই তারপরে আইসক্রিম। এবারে যাব বাড়িতে। খেতে খেতে রাত হয়ে গেছে প্রায় 11টা, তাই বিদায় জানিয়ে সবাইকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাবার সময় কিছুই নেই, তাই এক টোটোওয়ালাকে হায়ার করলাম, সে আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে একদম বাড়ির দোরগোড়ায় ফেললো। এই অদ্ভুত ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।